নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির সহ আটক সহ করা হয়েছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক আনার, এবং তার কাছ থেকে সেখানকার সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানাবো। দর্শক, মাহফুজ, জব্দকৃত টাকা গণনা কি শেষ হয়েছে কিনা সেটা একটু জানাবেন, এবং পুলিশের তরফ থেকে আরো নতুন কোনো তথ্য এই মুহূর্তে আপনাদেরকে সরবরাহ করা হয়েছে কিনা সেটাও জানাবেন আমাদের। হ্যাঁ, আমরা আগের বুলেটিনগুলোতে যেমনটি বলেছিলাম যে টাকা গণনা চলছে। আর কিছুক্ষণ আগে এই নীলফামারীর পুলিশ সুপার বিমানবন্দর থেকে বের হয়ে গেছেন। তিনি কোনো গণমাধ্যম কর্মীর মুখোমুখি হননি। আমরা একটু বলতে দেখাতে চাই আপনাদেরকে যে এই যে সৈয়দপুর বিমানবন্দর ঘটনার পর থেকেই আমরা এখানে সকল গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভিতর থেকে যে খবরটি পেয়েছিলাম আমরা, যেটি আমরা যমুনাদের দর্শকদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই সৈয়দপুর থেকে ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে নামার পরে এই যে ঠাকুরগাঁ জেলা জামায়াতের আমির হয়েছে, এবং তার কাছে যে টাকাগুলি ছিল এটি ব্যাগে ছিল। ব্যাগে তার সাথে আরো একজনকে দেখা গেছিল যে সে তার সফরসঙ্গী ছিল। আমরা খবরটি পেয়েছি, তাকেও আটক করা হয়েছিল এবং তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে বিমানবন্দরের ভিতরেই। আর এই জামায়াতের আমির, ঠাকুরগাঁ জামায়াতের আমির, যিনি যাকে আটক করা হয়েছে টাকা সহ, সে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে যদিও এইগুলি তার ব্যক্তিগত বা ব্যবসায়িক টাকা বলছে, কিন্তু জিজ্ঞাসাবাদের এক পড়েন অসুস্থ অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পুলিশি পহরায় তাকে রংপুরে পাঠানো হয়েছে এবং রংপুরে তাকে ভর্তি করা হয়েছে। রংপুরে তার চিকিৎসা চলছে। এর মাঝেই আমরা যতটুকু খবর পেয়েছি বাইরে থেকে, কোনো গণমাধ্যম কর্মীদের সাথে নীলফামারী পুলিশ সুপার বা সদর সৈয়দপুর থানার কোনো পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তা বা কেউ কথা বলছেন না। মোবাইল বলা চলে কর্মীদের মোবাইলকে এড়িয়ে চলছেন। তারপরও আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই আব্দুল মান্নান বলে আরেকজনকে, যাকে তার সফরসঙ্গী হিসেবে আটক করা হয়েছে, সে এখনো বিমানবন্দরের ভিতরে রয়েছে। তবে টাকা গণনার কাজ যে শেষ হয়েছে এটা নিশ্চিত। মাহফুজুল, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার মাধ্যমে, যে জেলা জামাতের আমিরের এই ঘটনার ক্ষেত্রে আপনি স্থানীয় যে জামাতের নেতাকর্মীরা রয়েছে তাদের কোনো ধরনের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? মূলত সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, এমনকি দিনাজপুর, আমরা এই এলাকার যে জামাতের নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো জামাতের নেতা তো দূরের কথা, অনেক কর্মীরাও এবং তারা মোবাইল পাচ্ছে তখনই কেটে দিচ্ছে। করেছি বহুভাবে তাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং তারা একটি কথাই একজনের সাথে পেয়েছিলাম, তো সম্পর্কের কারণে যে এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় থেকেই যা বলার বলা হবে। জি, আমরা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মাহফুজুল হক আনার আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্যগুলো।